হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা আমার জীবনের একটি দুঃখময় দিনেরই ব্লগ বলতে পারো। কারণ সেদিন আমরা কোয়ার্টার ছেড়ে বাড়ি আসছি পুরোপুরি। প্রথমবার কোয়ার্টারে গিয়েছিলাম, তাও বেশি দিন থাকতে পারিনি, মাত্র 3 মাস থাকতে পেরেছি। তাই আমার মনে খুবই দুঃখ। কোনো মেয়েই 3 মাস থেকে কোয়ার্টারের আনন্দটা নিতে পারে না, সেটা সবাই বুঝবে। তো এখানে সমস্ত কিছু জিনিসপত্র লাগেজ গুছিয়ে নিয়ে বসে আছি। আর আমার মুখটা দেখে হয়তো বুঝতে পারছো যে দুঃখ দুঃখ তো হবেই। দেখো, একটা মেয়ে কোয়ার্টারে সংসার করতে যায় বেশ কয়েকদিনের জন্যই, কয়েক মাসের জন্য বা বছরের পর বছরের জন্যই। অনেকে 2-3 বছর থাকে, সেই জায়গায় আমি মাত্র 3 মাস থেকেছি। সবাই বলবে যে 3 মাসের জন্য কেন কোয়ার্টারে গেছিলে। দেখো, কোয়ার্টারের সুখ তো কোয়ার্টারে সংসার করা কেউই ছাড়তে চায় না, সে 1 মাস হোক, 2 মাস হোক, কি 1 বছর 2 বছর হোক। 3 মাস আমি জানতাম যে আমি 6 মাস মতন থাকবো, কিন্তু সেখানে আমাকে মাত্র 3 মাস রাখা হলো। তারপরে আমি চলে আসলাম। এই দুঃখটা খুবই ছিল, বলে বোঝাতে পারছিলাম না। আমার মুখ চোখ দেখে তোমরা অনেকে বুঝতে পারছো যে রাগ রাগ, মানে দুঃখ থেকেও বেশি হচ্ছে রাগ। কি আর করার, অন্য জায়গায় যখন পোস্টিং হয় মানুষের, তখন তো কিছু করার নেই। তো আমাদের হাতে সময় আছে, আমাদের 1 মাস ছুটি যাচ্ছি, পুজোর ছুটি। সেই টাইমে পুজোর ছুটিটা যদি না নিতাম তাহলে থাকতে পারতাম। তো এবার বিয়ের পর প্রথম পুজোর ছুটি পেয়ে গেছি হঠাৎ করে, সেটাও ছাড়তে পারবো না, আবার কোয়ার্টারও ছাড়তে, মানে যে কোনো একদিকে তো যেতে হবে। তো সেই হিসেবে আমরা কোয়ার্টারটা ছেড়ে দুজনারই মত হিসেবেই ছাড়া হলো। দেখি নেক্সট জায়গায় কি হয়। তো এবার আমরা স্টেশনে এসেছি, স্টেশনে এসে ট্রেনও চলে এসেছে। আমাদের টিকিট ছিল সেকেন্ড এসিতে। আমরা জানো তো কি ভুল করেছিলাম, ট্রেন ধরো আমারই টেনশন, আমি অত খেয়াল করিনি। আর তোমাদের দাদা ভাই তো বাড়ি যাচ্ছে বিশাল খুশি, ও খেয়াল করিনি। তো আমাদের থার্ড এসিতে তো সেকেন্ড এসিতে তো টিকিট ছিলই। এবার আমাদের যে কোচে টিকিট ছিল ওই কোচে না চড়ে তার পরের কোচে চড়ে গেছি। দিয়ে সমস্ত জিনিসপত্র সেট করে নিয়ে বসে আছি, বসে নিজেরা আড্ডা মারছি, সবই করছি। তারপর হঠাৎ কি মনে হলো যে আমরা তো হয়তো, দেখি তো ঠিকঠাক কোচে উঠেছি কি, দিয়ে দেখছি না আমরা ভুল কোচে উঠেছি। তখন কি করলাম, তখন আস্তে আস্তে লাগেজ তো এখানেই আছে, আগে গিয়ে দেখে আসলাম কোন জায়গায়। দিয়ে ওখানে গিয়ে দেখি লোক বসে আছে। তখন আমরা বলছি আপনাদের কি এই সিটটা? বলছে হ্যাঁ। আমি যে একটু দেখেন তো। দিয়ে তারাও বলছে এই বাবা আমরা তো ভুল করেছি। দিয়ে তখন আমরাও ভুল করেছি, ওরাও ভুল করেছে, দুজনা আবার অল্টারনেট করে নিলেও হয়ে যেত ব্যাপারটা, কারণ দুজনাই তো ভুল করেছি। তাও কি হলো ব্যাপারটা, এসি টিকিট তো অনেক সময় ঝামেলা করে, ওর জন্য আমরা আবার ওদের জায়গায় চলে গেলাম, ওরা আবার আমাদের জায়গায় চলে আসলো। দিয়ে যাই হোক সেট হয়ে বসলাম। এবার তো খাওয়া দাওয়ার দিকে একটু মন দিতে হবে, কষ্ট করে থাকলে কি আর হবে বলো। যতই হোক পেট তো আর শুনবে না কষ্টের কথা। তো ওখানে চা নিয়ে নিলাম, চায়ের সাথে বিস্কুট ছিল। বিস্কুটগুলো আমি আমার কোয়ার্টারের সংসারের জন্যই কিনে রেখেছিলাম, কিন্তু সেগুলো আমার এখন টেনে খেতে হচ্ছে, অনেক দুঃখ। টেনে তো এই যে কাপড় চাদরটা দিয়ে দিল, সেটাকে বিছিয়ে নিচ্ছি। এবার শোবো, কিছু করার নেই, আর পাচ্ছি না। অনেক কষ্ট, অনেক লাগেজ, প্রচুর লাগেজ দুজন মিলে। যারা ফজির বউ আছো তারা জানে যে কতটা কষ্ট হয়। ফজির বউ, ফজিররা ফোজন করে বেড়ায় ঠিক আছে, কিন্তু তাদের করার কারণ আছে, তারা প্রচুর কষ্ট করে। সাধারণ মানুষরা এত কষ্ট করে না, ঠিক আছে। এবার তারা এরকম আমাদের মতন এতটা কষ্ট করে না, করে। তো এখানে সামোসা নিয়ে নিয়েছে, সামোসা নিয়ে নিজে তো বিশাল খাচ্ছে, আর আমার তো রাগের ঠেলায় মনে হচ্ছিল পুরো আমার কাছে যে সমস্যাটা আছে ওটা মুখের মধ্যে গুজে দিই। কিন্তু কি আর করবো, রাগ দেখানো যাবে না, ট্রেনের মধ্যে আছি। বাড়ি হলে এতক্ষণ মুখের মধ্যে গুজে দিতাম যে তুমি এটা খাও, তুমি তো খুব খুশি, আর আমার দুঃখ লাগছে। তো এখানে রাতের বেলা আবার ডিনারের জন্য অর্ডার দেওয়া হয়েছিল আন্ডা থালি, দুটো নিলাম দুজনা। এখানে দুটো আন্ডা দিয়েছে, আর ভাত ডাল একটু তরকারি। তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি ওই তরকারিটা দিয়ে বেশি খেয়েছিলাম। আর এইদিকে উনি বাড়ি যাচ্ছেন, সবাইকে ফোন করে করে ভিডিও কলে জানাচ্ছেন, দেখাচ্ছেন। আসলে ফজিরা তো ছুটি পেলে না বিশাল খুশি হয়, আর আমরা ফোজানরাও খুশি হব, কেন হব না। যদি আমি ধরো কোয়ার্টারে 6 মাস থাকলাম, এবার অনেক দিন পর বাড়ি যাচ্ছি, তখন খুশি হব। আর আমি এখন খুশি হতে পারছি না যে আসলাম আর চলে গেলাম, এর জন্য আমি একটু খুশি হতে পারছি না। জানি না কবে আবার নেক্সট কোয়ার্টার পাবো। বাড়ির থেকে এখন বসে বসে এডিট করছি, কি আর করব দেখানোর জন্য। পরের দিন সকালবেলা পরোটা নিয়েছিল, আলু পরোটা, 100 টাকা দাম নিয়েছিল, একদম বিচ্ছিরি ছি। মা বলবে খাবারকে ছি বলতে নেই, কিন্তু কিছু বলার নেই, এমন মানে টেস্টটা আমার এখন মনে পড়ে গেল। আর সাথে ইডলিটা নিয়েছিল, ইডলিটা বেশ ভালোই লাগছিল।
ওটাও 100 টাকা নিয়েছিল। আর এই জায়গাটায় ফাঁকা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে, তাই আমি একটু ভিডিও করছি। আর আমি চুল বেঁধেছি যে গার্ডারগুলো, সেগুলো কিসের বলো তো? সেগুলো হচ্ছে খাবারের সাথে যে গার্ডারগুলো দিয়েছিল না, ওইগুলোকে রেখে দিয়েছে। ওগুলো খুব সুন্দর, হেভি সুন্দর গার্ডার। তো এখানে নেমে আমি একটু মুভির মতন সিন করার চেষ্টা করছি। আমার বর ক্যামেরাম্যান হিসেবে কিছু সময় ভালো হয়, কিছু সময় খারাপ হয়, মানে অন্যদের বেলায় ভালো হয়, আমার বেলায় খারাপ হয়, বুঝতেই পারলে সেটা। ভালো করে ক্যামেরা করে দিতে পারলো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে তো একদম দাঁত বার করছে, দন্ত বিকশিত করিয়া আমার দিকা চোখ তুলা তাকিয়া, কী সব আর কি বলছে আমি নিজেও জানি না এডিটিং করার সময়। তো এখানে ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনের মধ্যে আবার ভিডিও কল করে নিয়ে একে ওকে, মানে বউ হিসেবে যে আমাকে পাত্তা দেবে কোনো ব্যাপারই নেই। ছুটি মানে फौजी का छुट्टी है, क्या बोलूँ। और चलो कोई नहीं, ऐसे ही होता है, हम भी करेंगे हमारे जब टाइम आएगा। यो मत करना मेरे हस्बैंड, मैं भी करूँगी। তো এই যে আমরা ট্রেনে এখন রাতের বেলা এখানে দাঁড়িয়ে আছি একটা কারণে, সেটা হচ্ছে বারাণসী স্টেশন আসবে। আমরা মোবাইলে দেখে নিয়েছি, তাই ওই স্টেশনে একটু নামবো, ঘুরতে তো আর পারা হলো না, নামবো। তো এখন রাত তোমার 8:30 মতন বাজে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি। তো এই দেখো বলতে বলতে বারাণসী স্টেশন চলেও এসেছে, সবাই ঘুরতে যায়। আমারও ইচ্ছা আছে একবার বারাণসীতে আসার, কারণ আমার এখানে এখনো পর্যন্ত ঘোরা হয়নি। অনেক জায়গা বাপের বাড়ি থাকাকালীন অনেক জায়গা মা বাবা দাদার সাথে ঘোরা হয়ে গেছিলো। তো এই আমার হাজব্যান্ডের সাথে কোনো জায়গায় এখনো ঘোরা হচ্ছে না, হবে। তো যাই হোক, হাজব্যান্ড নামালো, পারমিশন না নিলে তো আর আমি আর নামতে পারতাম না। নামালো, ভাল লাগে আমাদের দুজনার এদিক থেকে জিনিসটা ভালো আছে যে যেখানে দাঁড়াবে সেখানে দুজনাই নামবো। আর এই দেখো বারাণসী ঘাট, গঙ্গা, রাতের গঙ্গা কত সুন্দর লাগে। আজকে আমি ভিডিওতে কোনো স্পিড দিইনি, যেমন ভিডিও তেমন ভিডিও রেখেছি। কত সুন্দর লাগছে দেখো রাতের গঙ্গাটা, মানে মা গঙ্গাকে দেখলে না প্রাণটা জুড়িয়ে যায়, সত্যি সত্যি। এখান থেকে যদি মোবাইলটা পড়ে যায়, আমার এইসব তখন চিন্তা মাথায় আসে, জানো তো। তো এইসব চিন্তা মাথায় নিয়ে রাতেবেলা ঘুমিয়ে নিয়ে সকালবেলা উঠে দেখি, ভোরবেলা উঠে দেখি ধানবাদে চলে এসেছি। ধানবাদে ট্রেন থেমেছে, তারপর আমার ঘুম ভেঙেছে। তখন দেখো লাগেজের ভিডিও করছি আমি, কারণ ভিডিওটা করার কারণ আছে। আগেও লাগেজের ভিডিও করেছি, এখনও ভিডিও করছি, মানে ব্যাগ গুনি এরকম। তোমরাও এই এই জিনিসটা কাজে লাগাতে পারো। আমি তো ফটো তুলে রাখি মাঝে মধ্যে। আমাদের মন না সেই গ্যাস সিলিন্ডার অফ করে নিয়েও মনে হয় যেন গ্যাস সিলিন্ডার অফ করিনি, ঠিক সেই রকমই এইরকম। তার জন্য মোবাইলে ফটো তুলে রাখি, দিয়ে টুক করে দেখে নিও, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। তো ধানবাদে এসেছিল গাড়ি, এখান থেকে আরও 3 ঘন্টা গাড়িতে গিয়ে বাড়ি যাব। তো এখানে গাড়ি করে যাচ্ছি। মনটা এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, কারণ বাড়ির লোকের সাথে দেখা হবে 3 মাস পর। তো এখানে একটা চা নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে, একদম সকালবেলা সুন্দর হেভি লাগছিল। তো অনেক দুঃখ নিয়ে আনন্দ নিয়ে আমার এই কোয়ার্টার জার্নি শেষ হলো, প্রথম কোয়ার্টার জার্নি। সবাই ভালো থেকো।